বিপিএলটাকে ধরা হয় বাংলাদেশি ক্রিকেটারদের রেকর্ড ভাঙা গড়ার মঞ্চ হিসেবে। কিছুদিন আগেই তানজিদ হাসান তামিম রানের দিক দিয়ে পেছনে ফেলেছিলেন তামিম ইকবালকে। তার সামনে সুযোগ ছিল টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার, কিন্তু দল প্রথম রাউন্ড থেকে বাদ পড়ায় ভাঙে তার সে স্বপ্ন। তামিমের বিদায়ের পর সর্বোচ্চ রান সংগ্রাহকের দৌড়ে নিজেকে লাইমলাইটে নিয়ে আসেন খুলনার ওপেনার নাঈম শেখ। তানজিদ হাসানকে দুয়ে নামিয়ে শীর্ষে উঠে গিয়েছেন খুলনার এই ব্যাটার। এবারে বিপিএলে সবচেয়ে বেশি রানের মালিক হতে নাঈমের দরকার ছিল 42 রান। খুলনা টাইগার্সের এই ওপেনার প্রথম এলিমিনেটরের রংপুর রাইডার্সের বিপক্ষে করেছেন 48 রান, আর তাতেই তিনি টপকে গিয়েছেন তামিমকে। সেই ইনিংসের সুবাদে শুধু এবারের বিপিএলে তানজিদকেই টপকে যাননি নাঈম। বিপিএল ইতিহাসে এক মৌসুমে সবচেয়ে বেশি রান করা ব্যাটারদের মধ্যে শীর্ষ 5-এ উঠে এসেছেন তিনি। 2024-25 মৌসুমে 13 ম্যাচ খেলে এ পর্যন্ত 492 রান করেছেন এই বাহাতি ব্যাটার। অন্তত আরও একটি ম্যাচ খেলতে যাওয়া নাঈমকে হাতছানি দিচ্ছে এক মৌসুমে সবচেয়ে বেশি রান করার রেকর্ডও। রেকর্ড ভাঙতে নাঈমের দরকার 67 রান। রেকর্ডটি এখন রাইলি রুশোর। 2018-19 মৌসুমে রংপুর রাইডার্সের হয়ে 558 রান করেছিলেন দক্ষিণ আফ্রিকান এই ব্যাটার। রুশো ভেঙেছিলেন আহমেদ শেহজাদের রেকর্ড। 2012 সালে বিপিএল এর প্রথম মৌসুমে বরিশাল বার্নার্সের হয়ে 486 রান করেছিলেন পাকিস্তানের এই ব্যাটার। রুশো শেহজাদের রেকর্ড করার পর নাঈম সহ আরো 5 জন শেহজাদের রান টপকে গেছেন, তবে রুশো ছাড়া 500 করতে পেরেছেন মাত্র একজনই। 2022-23 মৌসুমে সিলেট স্ট্রাইকার্সের হয়ে 516 রান করেছিলেন নাজমুল হোসেন। বাংলাদেশের ব্যাটারদের মধ্যে এক মৌসুমে সবচেয়ে বেশি রানের সে রেকর্ড ভাঙতে 25 রান দরকার নাঈমের। 350-র একটি সিলেটে রংপুরের বিপক্ষে প্রথম দেখায় পেয়েছেন নাঈম। 50 ও সেঞ্চুরির পর লক্ষ্যমাত্রাটা 86 না হলে হয়তো আজও 50 পেয়ে যেতেন। 58, 111 ও 48 রংপুরের বিপক্ষে 3 ম্যাচে 217 রান করেছেন নাঈম। এখন দেখার বিষয় নাঈমের হাত ধরে কি ভাঙবে সেই রেকর্ড, নাকি তার রেকর্ড গড়ার ইচ্ছাটা অধরাই থেকে যাবে। সবকিছুই সময় বলে দিবে। নুরুল আফসার, নয়া দিগন্ত।